না, আমি শুরু থেকে আপনার বলছিলাম স্যার, আমি যা কিছু করি কিন্তু টাকার বিনিময়ে। আপনি আমাকে কি বলছেন যে তুমি খেলাধুলা শুরু করো, তোমার যা প্রয়োজন আমি সব কিছু দিব, তোমাকে উজাড় করে দিব। স্যার, আমি আপনার সঙ্গে ফ্রিতে আর খেলাধুলা করব না। আপনার কাছে আমার যে পাওনা দাওনা যা কিছু আছে সবকিছু পরিশোধ করেন, তারপর আমি হোটেলে যাই, ক্লাবে যাই, যেখানে আমাকে ডাকবেন আমি সেখানেই যাব। পাওনা দাওনা পরিশোধ করলে সারাক্ষণ খেলাধুলা করবো বসে? অল টাইম পাইবেন, এনি টাইম আমাকে ডাকলেই পাইবেন। হ্যালো স্যার, হ্যাঁ, কেমন জেরিন। আছেন আপনি? হ্যাঁ, কি অবস্থা আপনার? এই তো। আমাকে ভুলে গেলেন কিভাবে? এখন যে আমার প্রতি আপনার কোনো খেয়াল আর কোনোটাই নাই, হঠাৎ করে কমে গেল, কারণটা কি স্যার? কই, কোথায় কমে গেছে? কমে যায় নাই তো, আগের মতোই আছে। কই, আপনি দেখেন তো, আগের মতো তো আমি আপনাকে কাছে পাই না। কেন? আপনি এরকম এরকম হয়ে গেলেন কেন? নাকি আপনি চাওয়া পাওয়া পরিপূর্ণতা পেয়ে গেছেন তাই? আরে তোমার কাছে কি চাও পাওয়া শেষ হবে আমার? শেষ হওয়ার না, আপনার সঙ্গে আমার কথা ছিল কি, আমি যে 4টে লোক নিয়োগ ছিল, আমি আপনার সঙ্গে কথা বলে 4টি লোক দিলাম। হ্যাঁ। বিনিময়ে আপনাকে কত টাকা দিছি? 60 লাখ। কথা ছিল আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, এটাই তো? হ্যাঁ। হ্যাঁ, আপনি আমাকে কত টাকা দিয়েছেন? 2 লাখ টাকা দিয়েছি। আপনি আমাকে 10 লাখ টাকা দিতে চেয়েছেন, সেখানে 2 লাখ টাকা দিয়েছেন। আর এরপর থেকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন, আমাকে আপনি চিনেন না। কেন এরকম আমার সঙ্গে কোন ব্যবহার করতেছেন স্যার? আরে জেরিন, তোমাকে আমি ভালোবাসি না। কিভাবে ভালোবাসেন? রাখেন আপনার ভালোবাসা আপনার কাছে, আমার টাকা আগে, তারপরে ভালোবাসা। কখন দিবেন আমার 8 লাখ টাকা সেটা বলেন। আর তোমাকে যে আমি কত আনন্দ দেই, কত ভালোবাসা দেই, হোটেলে নিয়ে গিয়ে কত মজার মজার খেলা শিখাই। খেলা শিখান, ওই খেলা শিখে তো আমার লাভ নেই। আমি ওই খেলা শিখে কি অন্য কোথাও গিয়া কোনো খেলা কি পার্টি দিব নাকি যে আমার খেলা শিখতে হবে? অন্য অন্য স্যার আমাদের কলিগের সঙ্গে খেলাধুলা করে, কত জায়গা নিয়ে যায়, সবকিছু করে আমার মতোই। আপনি যেমন আমার ওইসব স্যারেরা কত কিছু দেয়, উত্তরা ফ্ল্যাট দেয়, আরো কত কি বড় গাড়ি কিনে দেয়। আপনি কি দিয়েছেন আমাকে বলেন তো? হুম। হ্যাঁ, কি দিয়েছেন আপনি আমাকে? তোমাকে তো ভালোবাসা দিচ্ছি যে আমি যেদিন। আপনি যে ভালোবাসা, ওই ভালোবাসা আপনার পকেটে রাইখে দেন, আর পকেট থেকে টাকা বার করেন। টাকাটা কোথায় রাখছেন? আমার টাকা লাগবে। আমি আপনার প্রয়োজনে সবকিছু করছি, ঠিক আছে? অন্য স্যাররা কলিগদের নিয়ে কয়দিন কোথায় গেছে, আপনার তার চাইতেও বেশি আমার সাথে নাইট মিট করছেন, খেলাধুলা করছেন। শুধু বলছিলাম তোমাকে 10 লাখ টাকা দেবো, বিনিময়ে যা চাইবা তাই দেবো। বিনিময় চাওয়া তো দূরের কথা, আপনার টাকাটাই আমাকে দিচ্ছেন না, টাকার জায়গা ফাঁকি দিচ্ছেন কেন? আরে টাকা তোমার নিয়ে যাও, সমস্যা নেই। তোমার কাছে কখন টাকা ভালোবাসি। দিবেন? কখন টাকা দিবেন? আহ, তুমি তো আমার সাথে আসোই না, খেলাধুলাই করো না। আপনি তো আমাকে ভুলে গেছেন, তাই আপনি আমার সঙ্গে টাইম পাস করে যাচ্ছেন। এখন আপনি টাকাও পেয়েছেন, কলিগ দিয়েছে আপনাকে, আপনি আমাকে এখন ভুলে কি করছেন আল্লাহ জানে। আপনি কিভাবে ভুলে গেলেন? আমি আপনার জন্য তো সবকিছু করলাম। আরে জেরিন, একটু ব্যস্ত হওয়ার কারণে টাকা তুমি পাবা। তোমাকে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, 10 লাখ টাকা দেবো তো। আমি যা কিন্তু কিছু করি শুধু টাকার জন্য করি। আপনি খেলার পাগল আর আমি টাকার পাগল। আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না, তাই? বুঝছেন? হ্যাঁ। ঠিক আছে, টাকা পাবা, সমস্যা নেই। এখন শুনো, তোমাকে হুম। যে সেদিন আমি ডাকলাম হোটেলে আসো, তুমি কি আসছিলে আমার সাথে? দেখা করছো? মিট করছো? কেন আমি, আমার যে চাওয়া পাওয়াটা সেটাই আপনি আমাকে দিচ্ছেন না। আপনি রাতের রাত আমার সঙ্গে হোটেলে নিয়ে খেলা শেষ, আপনি আবার আমাকে চিনবেন না। টাকার কথা বললে আপনি আমাকে বলেন যে আগে খেলাধুলা করো পরে, এরকম ভাবে অনেক দিন আমাকে ঘুরাইছেন, কিন্তু আমার কথা মতো আপনি কোনো কাজ করতেছেন না। তাই? হ্যাঁ। আহ তোমাকে সেদিন হোটেলে ডাকলাম, তুমি আসলা না। বললাম যে নাইট ক্লাবে যাই, ওইখানেও যাইতে রাজি হইলাম না। তাহলে তুমি হুম। তো আমার থেকে দূরে সরে যাচ্ছ। আমি যে তোমাকে কত ভালোবাসি,
জেরিন, সেটা ওই তো যে তুমি। বললাম তো, ওই ভালোবাসার কথা বলে বলে তো আপনি আমার সবকিছুই নিয়ে এখন আপনি আমার দুবিষয়া দিচ্ছেন। এই জন্য আমি ভাবছি আমার স্যার তো আমাকে কিছুই দেয় না, কথা শুনবো, আমি কথা মতো কাজ করব। কারণ আমি তো আপনার কাছে কিছুই পাই না। কি আহ, দিয়েছেন আপনি আমাকে বলেন? সেই ছোট্ট একটা মোবাইল কিনে দিয়েছিলেন, কয় টাকা দাম? বিনিময়ে আপনি আমাকে কিছুই দিলেন না। আহ, তোমাকে যে এভাবে কি কখনো স্যারদের মন রক্ষা করা যায়? তাদের কথা মতো কাজ করা যায়? যায় না। আহ, তোমাকে যে আমি ভালোবাসি সেটা কি তার কোনো মূল্য নেই? ওরকম ভালোবাসা কত কলিগদের দেখাইছেন, কত মায়ার কথা বলেন, কত ভালোবাসা লোভ লালসা দেখায়, তো আপনি সব কিছু হ্যাঁ। কলিগদের কাছ থেকে নেন, কিন্তু বিনিময়ে আপনার কাছে কেউ কোনো কিছুই পায় না। আমি তো এখন আপনাকে হাড়ে হাড়ে চিনছি স্যার। আহ, তো যে 4 জনকে চাকরি দিলাম সে তো আবার তোমার আত্মীয়, তাই না? আমার আত্মীয় কি তাদেরকে ছেড়ে দিবেন কখনো? না, দুদিন পর তো আমার জায়গা তাদের নিয়েও খেলা করবেন। আমার আত্মীয় বলে তারা বেশি সুযোগ নিবেন আপনি তাদের কাছে। না, না, তোমার সাথে আমার যেরকম সম্পর্ক, কাজের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা তো হুম। কখনো ভুলে যাওয়ার মতো না, বুঝছো জেরিন? এটা তো আমিও বলতে পারছি না। আমি শুরু থেকে আপনি বলছিলাম স্যার, আমি যা কিছু করি কিন্তু টাকার বিনিময়ে। আপনি আমাকে কি বলছেন যে তুমি খেলাধুলা শুরু করো, তোমার যা প্রয়োজন আমি সব কিছু দিব, তোমাকে উজাড় করে দিব, আহ, তুমি এই নিয়ে কোনো টেনশন করবে না, এটাই আমাকে বলছিলেন। তাই আর আপনি আমাকে ওদিকে ক্লাবে ডাকলেন, ক্লাবে গেলে কি হবে? লাল পানি খাবেন, সাদা পানি খাবেন? নাইট ক্লাবে যাব, মজা করব, পানি খাবো। হুম, না, আমি লাল পানি বহুত খাইছেন, সাদা পানি আমি আর খাওয়াবো না আপনাকে। সাদা পানি আর খাওয়াতে পারবো না। সাদা পানি না খাওয়াইতে পারো, তোমার গাছের আপেল তো খাওয়াবা। কোনোটাই না। স্যার আপনি এই মিষ্টি মিষ্টি সুরে কথা বলে আমাকে অনেক বোকা বানাইছেন, আর পারবেন না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে জেরিন, শোনো, তোমার টাকা তো রেডি আছে, তুমি তো আমার সাথে দেখাই করতেছো না, আমি কি তোমার টাকা ব্যাংকে ট্রান্সফার করে দেবো? আপনি আমার টাকা যদি এই মুহূর্তেও দেন না, আমি কালকেই আপনার সঙ্গে মিট করব। উম, কালকের মধ্যে মিট করব। আর এইসব টাকা তো আর ব্যাংকে ট্রান্সফার করা যায় না, বুঝো না কেন? ব্যাংকে না, আপনি আমাদেরকে হাতে হাতে দেন। ক্যাশ দিয়ে, সেটাই তো বলতেছি, তুমি ক্যাশ নিয়ে যাও টাকা, জেরিন। তাহলে আপনি টাকা নিয়ে অফিসে যান। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে সকালে টাকা নিয়ে তোমার বাসায় চলে আসবো। এই রকম অফিসে আমার মজার সঙ্গে ভিডিও লেনদেন পেতে করবেন, আমাদের ইউটিউব টাকার চ্যানেল হিসাবটা টিজে ক্লিয়ার। টাইম 11 কে তারপর আমি সাবস্ক্রাইব ভেবে করুন। দেখবো আপনার সঙ্গে খেলা করা যায় কিনা। হুম, তার মানে কি তুমি আমার সাথে আর খেলাধুলা করবো না? এই খেলাধুলা এইগুলো কি না খেলে কি থাকা যায়? বললাম না, আগে টাকা লাগবে, টাকার কাছে আমি সবকিছু করতে পারি টাকা ফেলে। তোমার হাজবেন্ডের সাথেও কি টাকার বিনিময়ে খেলাধুলা করো? আমার হাজবেন্ড আমাকে বিয়ের সময় যত টাকা দিয়েছে, দলিল করছে, সেই হিসাবে তো আমার সারা জীবন খেলাধুলা করলেও সেটা আমি শোধ দিতে পারবো না ঋণ। তাই? আর আমি তোমাকে কম দিয়েছি টাকা পয়সা, দেই নাই? টাকা পয়সা আপনি দিয়েছেন, আমি তো সেই হিসেবে আপনার আমার অনেক কলিগ দিয়েছি নিয়োগ আপনার জন্য, বিনিময়ে আপনি অনেক টাকা পাইছেন, তার থেকে আপনি আমাকে কিছু দিয়েছেন নাস্তা করার আহ, জন্য। আচ্ছা। তুমি 8 লাখ টাকার জন্য এরকম ভাবে কথা বলতেছো যে আমি তো নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আর আমি তো আট তোমার লাখ টাকা, টাকা কম মনে করলেন আপনি? আর আমি তো তোমার টাকা তো যে খেয়ে ফেলবো এটা তো প্রশ্নই আসে না, তুমি আমাকে তো চিনো ভালো করে। স্যার আপনাকে চিনি, আপনাকে জানি, আর আপনাকেও আমি অনেক ভালোবাসতাম। এই কারণে আপনাকে বিশ্বাস করে আমি আমার আত্মীয় 4 জন কলিগকে আপনার হাতে নিয়োগ দিয়েছি, নিয়োগ ছিল আপনার হাতে দিলাম। অন্য স্যাররা তো অনেক ছিল, তাদের কাছে আমি দিই নাই, আহ, দিয়েছি। কারণ আপনি আহ, আমাকে বলছিলেন, শুনেন, আপনি যদি টাকাটার কথা বলেন যে টাকাটাই তুমি চিনলা, তাহলে আপনি যদি টাকা না চিনেন, তাহলে আমার টাকাগুলো তো যখন 2 লাখ দিলেন ওই সঙ্গে 10 লাখ টাকা একবারে আমাকে দিয়ে ক্লোজ করতে পারতেন, তাহলে এটা হাতে রেখে দিলেন কেন? আরে তখন তো আমার কাছে ক্যাশ ছিল না। আর এই টাকা তো আপনার তোমার, আর এই টাকা তো তোমার ব্যাংকে লেনদেন করা যায় না, সেটা তো তুমি ভালো করে জানো।
জানো তো নাকি? আপনার হাতে অল টাইম টাকা থাকে, অল টাইম। বোঝানোর চেষ্টা করেন না স্যার। না না, আজকে হ্যাঁ, হচ্ছে, আগের মতো হয়ে যাব। আজকে হয়েছে 10 তারিখ, তুমি টাকা নিলা 4 তারিখে, মাঝখানে সময় গেল 6 দিন। এই 6 দিনে কি তুমি ভাবছো যে তোমার টাকা আমি নিয়ে নিবো? 6 দিন পার হবে কেন? যেখানে আপনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকার কারবার, সেখানে কেন পার হলো? আহ, আচ্ছা হুম? ঠিক আছে, যে সমস্যা নেই। কালকে আমি অফিসে যখন যাব, গাড়ি নিয়ে বার হবো, তুমি তোমার বাসার সামনে দাঁড়াও, তখনই তোমাকে ওখানে টাকা ক্যাশ দিয়ে দেবো, বুঝছো? আর শোনো, হুম। কালকে সকালে তো তোমার টাকা দিয়ে দিব, বিকালে কি নাইট ক্লাবে যেতে পারবা? এই যে, হ্যাঁ অবশ্যই চেষ্টা করব টাকাটা হাতে পাই ডিউটি শেষে। হ্যাঁ, অফিসিয়াল টাইমে আমি আপনাকে বলবো। তার মানে এখানে তুমি কিন্তু রেখে দিচ্ছ, তুমি আমার সাথে যাবা না? স্যার, আপনি বলছেন মাত্র 4টা দিন গত হলো। হ্যাঁ। মাথায় তোমার মতো সুন্দরী মেয়ে হুম। কাছে থাকলে যদি না খেলাধুলা করে থাকা যায় নাকি? এই সুন্দরী মেয়েটার কথা যদি এতই ভাবতেন যে খেলাধুলা করে থাকা যায় না, ভালোবেসে তো আপনি আমাকে 10 লাখের জায়গায় আরো 12 লাখ দিতেন ওই সময়। আচ্ছা, দিতেন না? তোমাকে আমি 10 লাখ দিই না কয় লাখ দিই সেটা দেখো, তারপরে বললো হুম। যে স্যার আপনি তো অনেক ভালো মানুষ নাকি, তখন ভাববা। আমার স্যার তো অনেক ভালো, আমি জানি, এই জন্য অনেক আহ, বিশ্বাস করছিলাম। আর আমার আহ, স্যারের আর আমার সম্পর্ক তো টাকা দিয়ে না, কিন্তু আমি তো টাকার সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল ভালোবাসার। কিন্তু যখন টাকার লেনদেন চলে আসছে তখন তো আমি টাকা ছাড়া কিছু বুঝি না, আমার টাকা আগে তারপরে অন্য কিছু। টাকা আগে তারপর অন্য কিছু, টাকা। আচ্ছা, এখানে যদি অন্য স্যারেরা তোমাকে টাকা দেয়, তাদের সাথেও কি খেলাধুলা করবা? অসম্ভব। আমার অন্য স্যারের চাইতে আপনার পাওয়ার ক্ষমতা সবচাইতে বেশি। অন্য স্যারদের কাছে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। হম, তাহলে বললা যে তুমি টাকার জন্য সবকিছু করতে পারো। এটা তো ফার্স্টে আপনার সঙ্গে আমার মিট এটা হয়েছিল। আমি এখানে জব করতে আসছি টাকার জন্য।